মানে এরা অনেক কিছুই পুষে, কিন্তু এবার মশা পুষছে, এটা অনেক ইউনিক ব্যাপার। আর নাবিলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 10 বেটা বেটা বেটা। এদিকে মীরকে অনেকদিন পর আপনারা ভ্লগে দেখছেন, মীর আমার গলা পেয়ে বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একটু দেরিতে শুরু করছি, দুপুর 2টায়। তার কারণ হলো আমরা আজকে সকাল 8টায় বান্দরবান থেকে আসলাম দীর্ঘ 6 দিন পর। তো অনেকদিন পর বাসায় আসলাম, একটু ভালো লাগছে, সুন্দর করে গোসল দিয়ে ভ্লগটা শুরু করলাম, কারণ খুবই ক্লান্ত আর শরীর ব্যথা হয়ে আছে পাহাড় ট্রেকিং করে করে। যাই হোক, বাসায় আসলাম ভালো মতো, এটা আলহামদুলিল্লাহ। তো চলেন আজকের ডেইলি ভ্লগ শুরু করা যাক। দেখা যাক আজকে কি কি হয়। অনেকদিন পর রাজশাহীতে আসলাম, হয়তো একটু আশেপাশে কোথাও ঘুরতে যাব বা কিছু একটা তো হবে। তো চলেন শুরু করা যাক ভ্লগ। আর এই যে দেখেন, আপু বরফের মধ্যে মুখ ঢুকিয়ে রাখছে, মানে এটা নাকি আইস থেরাপি ওই পিম্পলের জন্য। তা আমাকে আবার চ্যালেঞ্জ করছে। আমি বলছি এগুলা কোনো বিষয়, বরফের মধ্যে মুখ চুবড়িয়ে রাখা? এটা কোনো ব্যাপার? আপনি বলেন। 20 সেকেন্ড হোল্ড করছিস, তুই 10 সেকেন্ড হোল্ড করবি। পারলে কি দিবেন আমাকে বলতে হবে তো। তোর অডিয়েন্সরা দেখুক যে আমি তোকে চ্যালেঞ্জ দিলাম, তুই অ্যাকসেপ্ট করলে, এখন তুই চ্যালেঞ্জটা জিতলি কিনা। আচ্ছা, কিন্তু এত ঠান্ডা কেন ভাইয়া? 1 2 3 4 5 6 7 8 9 10। বেটা বেটা বেটা, ঠিক আছে বেটা, টাকা বেটা, ক্যামেরার দিকে দেখ। কিছু না, কিন্তু নিঃশ্বাস নিতে ও বাপ, চোখ মুখ লাল হয়ে গেছে। আয়নাতে দেখ। সকাল সকাল অর্ক একটা বিশাল চ্যালেঞ্জ নিল। দেখি দেখি মুখটা। কিছুই হয়নি, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না পানির মধ্যে, এটাই। পানির মধ্যে কেউ নিঃশ্বাস নিতে পারে না। এদিকে আম্মা রান্না করছে। কি রান্না করছেন? সিম ভাজি আর কি মিষ্টি কুমড়া, খুবই পুষ্টিকর খাবার। দিয়ে পাহাড়ের ভিডিওগুলো দেখলেন? আম্মাকে নিয়ে গেলে আবার সমস্যা হতো না, তার কারণ হলো আম্মা খুব হাঁটতে পারে, পাহাড়ে উঠে যেত। পারতেন না উঠতে? হ্যাঁ, এরপর আম্মাকেও নিয়ে যাবো নি। যাই হোক, এখন একটু উপরে যেয়ে দেখে আসি কে কি করছে। মীর আছে বাসায়? ও আল্লাহ, আমার স্যান্ডেল তো ব্যাগে। এদিকে এরা দুই বোন কি করছে? কিরে? মেয়েদের স্যান্ডেল পরেছি কারণ আমার স্যান্ডেল ব্যাগে, স্যান্ডেল বাইরে নাই। তোরা পিঁপড়া পুষছিস নাকি এখন আবার? তোদের যে কাজ। বাড়িতে একটা নতুন জিনিস হয়েছে, অনেকগুলা টমেটোর গাছ লাগিয়েছে চাচি, দেখছি। মশা পুষছিস এখন? ডেঙ্গু মশা? মানে এরা কিছু না কিছু পুষতে থাকে। দেখি লিয়াই তো একটু দেখি, আমাকে দেখা, একটু দেখা। মানে এরা অনেক কিছুই পুষে, কিন্তু এবার মশা পুষছে, এটা অনেক ইউনিক ব্যাপার। একটু দেখা মশাটা। কিন্তু এই তো মরে যাবে ওখানে থাকলে। আচ্ছা, আমরা কই গেছিলাম বলো তো এতদিনের জন্য? বিদেশ চলে গেছিলাম। ভাবি তো মেলা কিছুই বলে, সব বিশ্বাস করা যাবে? আমরা গেছিলাম কোথায় বলতো দেখি, বলতে পারলে পুরস্কার আছে, বল। আরে না, মীরকে নিয়ে গেছিলাম পঞ্চগড়, আর আমরা গেছিলাম পাহাড়ে, বুঝলি? পাহাড়পুর না, পাহাড়, এটা আসল পাহাড়। ছেড়ে দে মশাকে ছেড়ে দে, মশাকে ছেড়ে দে, কষ্ট হয় ওর। যাই হোক, ছাদে খুব সুন্দর রোদ, ভালো লাগছে, একটু রোদ পোহাই, যেহেতু গোসল করলাম, খুব ভালো লাগছে। এদিকে মীরকে অনেকদিন পর আপনারা ভ্লগে দেখছেন, মীর আমার গলা পেয়ে বের হয়ে গেছে। কি করছিলি দুপুরবেলা? দিয়ে দিনকাল কেমন যাচ্ছে? আমরা কই গেছিলাম বলতো? বান্দরবান। বান্দরবান কোন ভ্যালিতে গেছিলাম বলতো? কোন ভ্যালির নাম বল। কেন, তুই ভ্লগ দেখিস নি? তাহলে কোন ভ্যালিতে গেছিলাম, মানে কোন পাহাড়ের নামটা কি সেটা বলতে হবে তোকে, বল। ম দিয়ে না? হ্যাঁ, কাছাকাছি। মি, তারপর মীর ভ্যালি না? ভাব, তুই ভাব। অনেকবার বলেছি কিন্তু ভিডিওতে, বলতেই হবে। মিনজা। ভালো করে, কাছাকাছি যাচ্ছে, কাছাকাছি। ভ্যালির নাম বল। এতগুলো ভ্লগ করেছি, তুই যদি না বলতে পারিস। তুই পারবি বলতে? তুই পারবিও না। মিরিঞ্জা। হ্যাঁ, যাক, মীর পেরেছে, মেলা দিন পর ফাইসে গেছিল। দিয়ে দিনকাল কেমন যাচ্ছে বল? আমাদেরকে মিস করেছিলি? কি মিস করছিলি বল? কি মিস করছিলি? ওমা, তুই আমাদের বলে মিস করেছিস? তাহলে কি মিস করেছিস, কেন মিস করেছিস সেটা বল। মিস করার একটা কারণ থাকে। এই যে আমরা বাসায় নাই, এই কারণে না, দেখা যাচ্ছে কিছু একটা, ওই কারণেই। মানে আমি যা বলছি ওটাই বলছে। পড়ালেখা কেমন চলছে তোর? ভালো। এই খেলাধুলা
প্রত্যেকদিন খেলছিস কিভাবে? ওইভাবে মানে তুইও খেলিস এখন মেডিকেল মাঠে যে? 3:40 আজান দেয়, তাহলে আমার পড়া 4:30। হ্যাঁ খেলে দিলে পড়তে যাই। বাপরে। দুপুরের খাবার খেতে বসলাম, ভাবলাম যে পরে খাবো, কিন্তু আব্বু আসলো, এই জন্য আব্বুর সাথেই বসে গেলাম। আর দুপুরের খাবারে তো দেখালামই আপনাদেরকে, আর এটা কালকের বট। তো খাওয়া দাওয়া করি, মেলা দিন পর বাসায় খাচ্ছি। যদি ওখানকার খাবার মজা ছিল, কিন্তু বাসার খাবার বেশি ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু রেডি হলাম। তার কারণ হলো আজকে একটা কাজ ছিল, আমার মাথায় ছিল না। আমি ভাবছিলাম রবিবারে কাজটা, কিন্তু আজকেই মানে আজকে একটু আরাম করবো ভেবেছিলাম। যাই হোক, ভিডিও এডিট করলাম, এর মধ্যে আপলোডও প্রায় দেওয়া শেষ। মিনহাজ আসছে, আমার একটা কাজ আছে, মানে একটা ওপেনিং এ যেতে হবে হেলমেটের শোরুমের মেবি, তো ওখানে যাব। কিন্তু আমি ভেবেছিলাম এটা রবিবারে, এখন আজকে আমার তো কিছু করার নাই, এত শরীর খারাপের মধ্যেও মানে ভেবেছিলাম আজকের দিনটা জাস্ট রেস্টই করবো, কোনো তেমন ভিডিও করবো না। আজকের ভিডিও এমনি নর্মাল হচ্ছিল, আমি জানি। তো যাই হোক, ওপেনিং এ যাই, যে কাজটা যত তাড়াতাড়ি করে আসা যায় 1 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে। তারপর রাতে একটু চাটা খেতে বের হবনি, নাফিসা বলছিল। তো আপাতত ওই কাজটা করে আসি ভাই। আপনারা হয়তো অগিকে মিস করেছেন, দেখে নেন। অগি ঘুমাচ্ছে, যদিও এখন মানে জেগেছিল, বাট এখন এই ঘুমাচ্ছে। অনেকদিন পর আজকে বাইক চালাতে পারবো এই ভেবে খুশি লাগছে। ওখানে বাইককে খুব মিস করছিলাম। ছেলে আমার ফ্যান, বুঝতে পেরেছি। প্রথমবার এত ছোট ফ্যান দেখলাম, ভালো লাগলো। কি ইউটিউবের ব্লগ ভালো লাগে? কাকে সবচেয়ে ভালো লাগে বেশি? আমাকে মেইনলি মোটো হাবের ওপেনিং ছিল, এখানে এসেছিলাম, ভিডিও করলাম। আর মিনহাজ আমাকে হেল্প করলো। কি খবর মিনহাজ? সেই মিনহাজের খবর পরে শোনাচ্ছি আপনাদেরকে, কারণ এখানে অনেক নয়েজ। ফাঁকা জায়গায় যে ওর খবর শোনাচ্ছি। তো এখান থেকে মেবি চলে যাব এখন। ওখানে ভিডিও করে চলে আসলাম উপশহরে বার্গার খেতে, মিনহাজ বন্ধুকে নিয়ে। বেটা মালয়েশিয়াতে বার্গার পাওয়া যাবে? সব পাওয়া যায় না, স্ট্রিট ফুড এইভাবে হয়তো পাওয়া যায় না। দেখি খবর তোর শরীরের কি কন্ডিশন বল। কন্ডিশন ভালো, আমি তো ঘুমাতে এসেছি। তুই তো ঘুমাতে এসেছিস, আমিও ঘুমাতে। আর নাবিলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওকে পাওয়া যাচ্ছে না। মানে ওই ঘুমের দেশে না হলে কোথাও রাজশাহীতে আসলে ওকে পাওয়া যায় না, মানে একটু নিখোঁজ থাকতে পছন্দ করে। যাই হোক, বার্গার খাই, তারপর আবার মিনহাজ চলে যাবে। ওই মেনলি একটু ভিডিও করে দিতে এসেছিল আমাকে। ও এদিকে আমার আরেকটা বন্ধু চলে এসেছে, চিনতেই পারিনি। হেলমেটের নাম লেখাও শেষ তোর, মানে কি বলবো। এই বাইক কিনলো কয়েকদিন আগে, দেখলেন না? ওর বাইকের চোখ নীল করা হয়ে গেছে। আমার যেটা ছিল ওটাও লাগিয়েছে, মানে ওইটু আমার টাইপেরই করেছে। কিন্তু মজার বিষয়, আমি ওটা খুলে ফেলেছি। হ্যাঁ, চোখ নীল করা, কিন্তু আমারটার মতো হয়নি বেটা। কিন্তু ভালো লাগলো যে হেলমেট ইউজ করছিস। কিন্তু এই ছেলে বাইকের যত্ন নেয়, এই জন্য একদম চকচক করছে, আর আমারটা একদম নোংরা হয়ে আছে। এটাই তফাৎ। তোরও যখন আমার মতো 2 বছর পুরানো হয়ে যাবে না, তখন দেখবে আমার মতো হয়ে থাকবে। তখন আর এত ভালোবাসা থাকবে না। নতুন হ্যাঁ, মায়া বেশি থাকে। নতুন জুতারও মায়া বেশি থাকে, সেখানে বাইক। জুতার দিকে তাকাচ্ছিস নাকি? জুতা নতুন নাকি তোর? আমার তো মেলা পুরাতন, আগের বছরের। তো খাওয়া দাওয়া শেষ, মিনহাজ এখন চলে যাবে। আর এই যেহেতু নতুন বাইক কিনেছে, খুব কারেন্ট, তো মিনহাজকে বলছি ওর বাড়ি কিন্তু এইদিকে শহরের আরেক কোনায়, 11 কিলো ডিসটেন্স। হ্যাঁ, মানে ওরকমই 10-15 কিলো ডিস্টেন্স। ও এখন বলছে চল তোকে নামিয়ে দিয়ে আসি। মানে প্রথম এরকমই কারেন্ট থাকে। আমিও বেটা পুরো শহর ঘুরে বেড়াতাম, আর এখন এই বাড়ি থেকে এখানে এরকম। তাহলে যা, ওকে নামায় দিই। চল তাহলে বেটা ওর সাথে চলে যা, ভালো থাক। নাহলে বেটা ওকে মালয়েশিয়া নামিয়ে দিয়ে, মালয়েশিয়া যাবে কয়েকদিন পর। প্লেন চালানো শিখবো ভাবছি, দেখা যাক। যা রেখে আয় ওকে। তো আমি এখন বাসার দিকে যাব, নাফিসার আবার বের হবে। হ্যাঁ, নিয়েছি। আর এই যে বান্দরবানের কি জানো, টক ফল, হ্যাঁ এর মধ্যে আছে। এটা আবার মিনহাজের কাছে থেকে গেছিল। এমনি খাওয়া যায় না? এমনি খাওয়া যাবে না, এগুলা রান্নার সাথে, ডাল বা এগুলোর সাথে খেতে হয়। তো জাস্ট বাসায় আসলাম, এসে দেখছি মিরো রুমে এসেছে। দিয়ে নতুন রূপে কেন? মানে এমনি যেগুলো আছে ওগুলা পরে বাইরে খেলতে গেলে নোংরা হয়ে যাবে, এই কারণে এটা। বুঝতে পেরেছি। দিয়ে কি খবর, দিনকাল কেমন যাচ্ছে? সকালে তো দেখা হয়েছিল, ভালোভাবে কথা হয়নি। এই কয়দিন কাকে সবচেয়ে বেশি মিস করেছিস? আমাকে, নাফিসাকে, না সাবরিনা আপুকে? কাকে বলেন? সাবরিনা আপু আবার হাত বাড়িয়ে দিচ্ছে। কি কাউকে না? সাবরিনা আপুকেও না? বোরিং হচ্ছিল একা একাই? তাহলে তো মিস করেছিস। এটাকেই মিস করা বলে। তুই আসলে বুঝিস না মিস করা কি, বুঝলি? মিস করা কি আসলে তোকে আমি বুঝাই। এই যে তুই ট্যুরে যাসনি, মানুষ তোকে স্মরণ করছে যে মির গেলে ভালো হতো, মির নাই, তো এটাই হলো মিস করা, বুঝলি? বুঝতে পারলি? তাহলে মিস করিস কেন? না, মিরকে ভালোই লাগে, ভিডিওতে আরো ভালো লাগে। কিন্তু মিরের দেখছি পা কেটে গেছে। এই রে আল্লাহ, কিভাবে হলো? ফুটবল খেলতে যে, কিন্তু ফুটবল খেলতে তো বল দেখা যাচ্ছে পা এদিক দিয়ে মারতে হয়, তুই কি সামনে দিয়ে মারিস? না, মানে ইট ছিল তো, ইট খেয়াল করিনি, দৌড়াতে লাগে, ইট এসে। কিন্তু তোর কোনো আফসোস নাই, তাই না? ফুটবল খেলতে যে হয়েছে, আর যাইও আসে না।
মানে ওই ফুটবলকে যে এতই ভালোবাসে। তো এখন বাজে 8:30, আমরা সবাই একটু বাইরে যাচ্ছি, কিন্তু কোথায় যাবা? চা খাবা? আর এদের শরীর মানে একটু খারাপ, আমার জ্বর আসছে। আমারও জ্বর আসছে। কালকে সকালে উঠে আমরা মেঘ দেখবো, আচ্ছা বুঝলা? 5টার দিকে উঠবে, আচ্ছা 5টার দিকে। তো যাই, আমাদের শরীর আসলে সবারই একটু খারাপ হয়ে আছে, মিরিঞ্জা বাজার যাচ্ছি এখন। তো এখন বাইরে যাচ্ছি মিরিঞ্জা বাজার। রিকশা কিনতে নিব না। তো যাই বাইরে একটু ঘুরে আসি, তাহলে একটু হয়তো ভালো লাগবে। রওনা দিয়ে দিলাম অনেকদিন পর রাজশাহী, রিকশাই ভালো লাগছে, কিন্তু রাজশাহীতে অনেক ঠান্ডা, মানে আমরা পাহাড়ে এত ঠান্ডা ফিল করিনি, রাজশাহীতে যতটা ফিল করছি। নাফিসা, কেমন ঠান্ডা লাগছে রাজশাহীতে? ওয়াও ঠান্ডা। ভাই হ্যাঁ, সিকি মানে মেবি জানা না, আই এম নট শিওর। পাহাড়ের এক সিকিও ঠান্ডা নাই আসলে আমরা ভেবেছিলাম পাহাড়ে অনেক বেশি ঠান্ডা হবে। রাজশাহী, এটা না, এটা আসলে কোথায় থাকি আমরা? আইসল্যান্ড। তো চলে আসলাম চা খেতে, চা খেয়ে মেবি বাসায় চলে যাব, শরীর খুব একটা ভালো লাগছে না। এই যে চলে আসলো আমাদের চা, চুমুক দিয়ে খা। হ্যাঁ খাই, এখানকার চা মজাই লাগে। তো চা খেয়ে আসলাম, নাফিস আবার ঝালমুড়ি খাবে, এখানে এই কলিজার ঝালমুড়ি পাওয়া যায়, ওই ডেইলি খাই। এদিকে আপু আবার ডাব খাচ্ছে, মানে সব এক একজনের এক এক আবদার। তো যাই হোক, এই যে কত রকমের ঝালমুড়ি, রসুন মুড়ি, আলু মুড়ি, ডিম মুড়ি, মুরগির কলিজা মুড়ি, মুরগির কলিজা, কোয়েল পাখির ঝালমুড়ি, স্পেশাল প্যাকেজ 100 টাকা। কি খাও তুমি? কলিজা মুড়ি। কিসের কলিজা? মুরগি কলিজা। মুরগির কলিজা ভালো লাগে? অনেক মজা। আচ্ছা বানাক, এই যে বানাচ্ছে নাফিসা, প্রতিদিনই বলে, কিন্তু আমি কখনো ট্রাই করে দেখিনি। রসুনটাও ভালো লাগে, কিন্তু কলিজাটা বেশি মজা। কলিজাটা বেশি মজা? আচ্ছা। কিরে, তো ঠান্ডা লাগে না? তো চলে আসলাম বাসায়। এই কটকটি, ওর তো একটা দাদা মাঝখানে এসে চলে এসেছে। এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে ভিডিও শেষ করতে ভুলে গেছি, আর এখন আমাকে দেখতে খুব অদ্ভুত লাগছে, কারণ আমার মাথায় তেল দেওয়া, মানে প্রচুর মাথা ব্যথা ঘুম থেকে উঠে। কালকেও শরীর খারাপ ছিল, যে কারণে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। লাস্ট মানে এই ব্লগটা আর কি একটু নর্মাল, মেবি কিছু করার নাই, যেহেতু এত বড় একটা ট্রিপ দিয়ে আসলাম, একটু রেস্ট দরকার ছিল, রেস্ট তো করতে পারিনি, যেহেতু ওপেনিংয়ে যেতে হয়েছে, তারপর আবার কালকে ব্লগ করেছি, এডিট করেছি, সব মিলিয়ে রেস্টের হয়নি। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। আর আরেকটা জিনিস কি, মানে যতই সুন্দর জায়গায় যাই, যতই যেখানে ঘুরতে যাই, বাড়ির মতো শান্তি আসলে কিছু হয় না। বাড়িতে একটা অন্যরকম শান্তি কাজ করে, যে মানে দেখা যাচ্ছে শহরেও যখন থাকি, দেখা যাচ্ছে বাইরে কোথাও গেলে সারাদিন পর যখন বাসায় আসি, বাড়ি একটা মানসিক শান্তির মতো। তো বাড়িতে যখন আসি খুব ভালো লাগে, এমনিতে ভালো লাগছে, খালি শরীরটা একটু ঠিক হলেই ওকে, মানে একটু কি ব্যথা ব্যথা হয়ে আছে সব কিছু, যেহেতু এত হাঁটা হেঁটেছি পাহাড়ে। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ থেকে ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ আবার পাবেন, একটু খালি আমাকে ঠিক হতে দেন। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন, আর সামনে আবার ট্যুর দিব, মানে এখন থেকে ট্রাই করব মাসে একটা ট্যুর তো থাকবেই, যদি সম্ভব হয় 2টা ট্যুর দেওয়ার, প্যারা নাই, যেহেতু আপনারা ট্যুরের ব্লগ পছন্দ করছেন। তো আপাতত এই ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই, গুড নাইট।